হোমস্টের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। হ্যাঁ, এবার আমরা যে হোমস্টেতে ছিলাম তার ব্যালকনি থেকেই দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘার এরকম অসাধারণ ভিউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো এবারের ব্লগটা সত্যি খুব স্পেশাল, কারণ আমরা যেই হোমস্টেতে এবার ছিলাম সেখানে ব্যালকনি থেকেই দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য, যেটা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। এক অসাধারণ অনুভূতি এন্ড অপূর্ব দৃশ্য, তোমরাই দেখো। আমাদের এই হোমস্টের ওনার আমাদের আগের দিন রাতেই বলেছিল যদি ওয়েদার ভালো থাকে তাহলে আপনারা এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। আমরা সেভাবে বিশ্বাস না করলেও ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কারণ সবাই বলে কিন্তু দেখা যায় না। তো ভোর 5টার সময় সবাই উঠে যখন কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য আমরা দেখলাম, তখন সত্যি সকলে যে আমরা কতটা খুশি হয়েছিলাম এবং কতটা মুগ্ধ ছিলাম এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এক অসাধারণ অনুভূতি আর অপূর্ব দৃশ্য, যেটা দেখার জন্য আমরা সকলেই ছুটে বেড়াই দূর দূরান্তে, কখনো টাইগার হিল, কখনো বা অন্য কোথাও। কিন্তু এরকম এত সুন্দর দৃশ্য এবং এত কম পরিশ্রমে যে দেখতে পাবো সত্যি ভাবতেই পারিনি। হোমস্টের ব্যালকনি থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে এভাবে দেখে সত্যি আমরা খুবই খুশি ছিলাম। আর পুরো পাহাড়টা ছিল সাদা বরফে ঢাকা, আর ওখানে যখন সাদা বরফে ঢাকা, আর ওখানে যখন সূর্যের আলো পড়ছিল জাস্ট পুরো গোল্ডেন হয়েছিল, পুরো দেখতে জাস্ট অপূর্ব লাগছিল। সত্যি এবারে ট্যুরটা চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ এ এক অসাধারণ অনুভূতি। আর এরকম ভিউ আমরা কখনোই দেখতে পাইনি। আর এবারের ট্যুরটা আরেকটু স্পেশাল, কারণ চারিদিকে চলছে দুর্যোগ, আর এই দুর্যোগের মধ্যেই আমরা চলে এসেছি পাহাড়ে, আর এসেই দেখতে পেলাম এরকম অসাধারণ একটা ভিউ। সত্যি এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। দেখতে পেলাম, চলো তোমাদের দেখাই আমার রুমের থেকেও ঠিক দৃশ্যটা কেমন। আমার রুমের থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা সেমই ছিল, কারণ এই ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা দেখছিলাম জানলাটা খুলে, আর এই রুম থেকেও সেম এরকম ভিউ দেখা যাচ্ছিল। তো আমাদের কোনো ট্যুরই সেইভাবে প্ল্যান করে হয় না, উঠলো বাই তো কটক যাই, ঠিক তেমনই এবারের ট্যুরটাও। আমাদের হঠাৎ প্ল্যান হলো দার্জিলিং যাব। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দার্জিলিং এর উদ্দেশ্যে। অনেক খোঁজাখুঁজি করে, অনেক ফোন করে ফাইনালি পেলাম এরকম একটা হোমস্টে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম এত সুন্দর ভিউ। আমরা পৌঁছেছি অনেক রাত, প্রায় 11টা, সাড়ে 11টা বাজে। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, তোমরাই দেখো, বিদ্যুৎ চমকাচ্ছে। অসম্ভব ঝড় বৃষ্টির মাথায় করে আমরা এখানে পৌঁছেছি। তবে আমরা পৌঁছে খুবই স্যাটিসফাইড ছিলাম, কারণ যেই হোমস্টেতে আমরা ছিলাম তার রুমগুলো ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর হোমস্টের ওনার তাদের ব্যবহারও ছিল খুবই ভালো। আমরা ভাবতেই পারিনি উইদাউট প্ল্যানে এত সুন্দর একটা জায়গায় আমরা থাকতে পারবো। এরপর আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম ওদের ডাইনিং এরিয়াতে। সত্যি ওরা এত কম সময়ের মধ্যে এত রাতে ফোন করে বলার পরেও এত কিছু অ্যারেঞ্জ করবে আমরা ভাবতে পারিনি। ওদের আতিথেয়তায় আমরা সত্যি মুগ্ধ। আমার থাকা হোমস্টের মধ্যে এটি একটি অন্যতম হোমস্টে, যেখানে গিয়ে আমি এত সুন্দর একটা ওয়ার্ম ফিলিং পেয়েছি। ওই রাতেই ওরা আমাদের জন্য ব্যবস্থা করেছিল চিকেন পকোড়া। তো আমরা অনেক রাতে পৌঁছলো, আমরা প্রথমে সবাই একটু চা আর চিকেন পকোড়া খাই, গরম গরম চিকেন পকোড়া, চা, আর সাথে ছিল একটু স্ন্যাক্স। ওরা ঝিরিঝিরি করে আলু আর গাজর যেটা ছিল ওদের কাছে সেটাই আমাদের স্ন্যাক্স বানিয়ে দিয়েছিল। তারপরে আমরা সেগুলো খেয়ে নিজেরা এনজয় করলাম ওখানে অনেকক্ষণ। তারপর আমরা রাতে ডিনার করেছি। ডিনার করতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিল, কারণ আমরা পৌঁছেছি অনেক দেরিতে।
পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি এরকম অপরূপ দৃশ্য, চারিদিকে ফুল, পাহাড়, এত সুন্দর একটা পরিবেশ, জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমরা দেখে। এই দিন আমরা কাঞ্চনজঙ্ঘার সেই অপরূপ দৃশ্য দেখতে পাইনি, কারণ আগের দিন রাতে আমরা অনেক রাতে ঘুমিয়েছিলাম এবং সকালে উঠতে পারিনি। কিন্তু ওঠার পরেই দেখলাম আকাশ ঝলমলে একদম পরিষ্কার। তারপরে ওদের ছিল এত সুন্দর একটা ব্রেকফাস্ট, ওহ জাস্ট অসাধারণ। গরম গরম লুচি আর সাথে ছিল কুয়াশালুর তরকারি। সত্যি মানে এত সুন্দর বানিয়েছিল। ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম দার্জিলিং এর ম্যাল রোডে। ম্যাল রোডে গিয়ে আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক সাইট সিনিং করলাম। আর আমাদের এই দিনই বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু রাস্তা বন্ধ ছিল, এখানে প্রচন্ড দুর্যোগ হয়েছে আর সমস্ত রাস্তা পাহাড় প্রায় বন্ধ, তো আমরা আর সেদিন যাইনি, ওখানেই স্টে করি। না কি দেখছো আর কি, কোথায় বসে আছো? এরপর সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে চলে ক্যাভেন্টার্সে, কারণ দার্জিলিং এ আসলেও ক্যাভেন্টার্সের হাওয়া না, এটা ভাবতেই পারিনি। এরপরে ক্যাভেন্টার্সে আমাদের প্রত্যেকের পছন্দ খাওয়ার অর্ডার করলাম এবং এখানকার সুন্দর প্রাকৃতিক যে একটা ভিউ, সেটাকে আমরা উপভোগ করলাম। দেখো কত সুন্দর লাগছে, পরিবেশটা আমার এত ভালো লাগে। এত সবাই চলে আসছে ব্যাকগ্রাউন্ডে, বিনা স্যার সবাই দার্জিলিংকে আমি দেখতে পাই। এখানে কোনোবারই আসতে মনে হয় বা একই জায়গায় কেন বারবার যাবো, একটু বার জায়গাটাকে মনে হয় নতুন। আমাকে নিয়ে নেবে কপিটা দিয়ে নেন। ভিডিও হচ্ছে, সরি দাঁড়া হয়ে গেছে। এরপর পরদিন সকালে ভোর 5টায় উঠে দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য। তো তোমরাও যদি যেতে চাও এই হোমস্টেতে এবং দেখতে চাও এরকম সুন্দর একটা ভিউ, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের লোকেশনটা কোথায় জানিয়ে দেবো, হোমস্টের নাম, অ্যাড্রেস এবং লোকেশন সব জানিয়ে দেবো। রুমের ব্যালকনি থেকে তো বেডরুম থেকেও দেখা যাবে মনে হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে আমরা বিভিন্ন রকম সাইকেলের ঘোষণা করেছে আমাদের ছিল। আজকে ক্লাবটা এখানে আবার দেখা হবে নেক্সট ক্লাব।